মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিনোদ রুইদাস নামে এক ব্যক্তির। 27শে ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে গিয়েছিলেন, সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তার। অবশ্য মালদার আরও এক শিক্ষক প্রচণ্ড ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। এখন অবধি মহাকুম্ভে মৃতের সংখ্যা 4, নিখোঁজ 3 জন। দুর্ঘটনা কাটিয়ে ফের স্বমহিমায় কুম্ভ মেলা। শুক্রবার সকাল থেকে ত্রিবেণী সঙ্গমে ঢল নেমেছে পূর্ণার্থীদের। নদিয়া জেলা থেকে প্রচুর দর্শনার্থীরা এসছেন। তারা কিন্তু ইতিমধ্যেই সঙ্গম তীরে স্নান করেছেন এবং তারা কোনো রকম কষ্টের সম্মুখীন হননি এমনটাই দাবি করছেন। কিন্তু ভিড় বাড়ছে এই বিভিন্ন এই যে সঙ্গমের স্থল সেখানে, এবং সেখানে যাতে কোনো রকম অঘটন না ঘটে তার জন্য তৎপর রয়েছে প্রশাসন। আমরা খুব আনন্দিত, আমরা অমৃত লাভ করলাম। সুন্দর লাগছে এবং মনে খুব একটা আনন্দ উল্লাস লাগছে। হরে কৃষ্ণ। মোদিজি আর মোদিজিকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। সবাই আমাদের মায়াপুর বাসপক্ষ ইচ্ছা ছিল এই গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম স্থলটাকে দর্শন করবো, আজকে দর্শন করতে পেরে খুব খুশি। অনুভূতিটা কি আপনার? অনুভূতি খুবই ভালো লাগছে। ভিড় কেমন পড়ছে চোখে? এখন এই মুহূর্তে তো অনেক ভালোই ভিড় আছে, মোটামুটি খুব ভালো ভিড় আছে। কোনো কষ্ট হয়েছে? না না, কোনো কষ্ট হয়নি। এর আগেও আমি দুবার এসেছি, কিন্তু এই মহাকুম্ভে এলাম, খুব সুন্দর লাগছে, ব্যবস্থাপনাও খুব ভালো। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুইদাসের। আজ বাড়ি এলো তার নিথর দেহ। পেশায় টোটো চালক ছিলেন বিনোদ রুইদাস। উত্তরপ্রদেশ থেকে একেবারে জামুরিয়ার যে কেন্দা, সেই কেন্দার নিজের বাড়িতে এসে পৌঁছালো মৃতদেহ। বিনোদ রুইদাসের মৃতদেহ জামুরিয়া থানার যে কেন্দা ফাঁড়ি, সেই কেন্দা ফাঁড়িতে এসে পৌঁছেছে। কাশী বিশ্বনাথ নেমেছে বেনারসে, ওইখানে কাশী বিশ্বনাথ ঘুরেছে, তারপর মঙ্গলবারে ভোরে পৌঁছেছে। মঙ্গলবারে ভোরে পৌঁছে এবারে চাঁদের জন্য ওই দাম ছিল এবার পড়ে গেল না কি হইলো, এবারে আমি তার জানি না বাবা। আপনার খবরটা কিভাবে পেলেন? খবর সালাক খবর দিলে ফোনে। তা 11টার সময় নেমেছে ওখান থেকে 11টার সময় নেমে আর আমাদের সাথে কোনো কথা হয় নাই। ওই 11টাই লাস্ট কথা আমার সাথে। মহাকুম্ভে স্নানে গিয়ে মৃত্যু মালদহের স্কুল শিক্ষকের। ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পরিবারের। মৃত অমিয় সাহা বৈষ্ণবনগরের বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চরবাবুপুর এলাকার বাসিন্দা। কার্তিক টোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয়। শোকের ছায়া গ্রাম জুড়ে। বুক ব্যথা কোথায়, এর মধ্যেই ছেলে অজ্ঞান হয়ে গেল, তখনই আমার ছেলে শ্বাস চলে গেল। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত রায়চক গ্রামের বছর 80-র পঞ্চানন মণ্ডল। পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে গিয়েছিলেন কুম্ভ মেলায়, তবে 29শে জানুয়ারির সকাল থেকে কোনো খোঁজ মিলছে না তার। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ রামপুরহাটের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গায়ত্রী দে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের পর আর পরিবারের সঙ্গে কথা হয়নি গায়ত্রী দেবের। মহাকুম্ভে দুর্ঘটনার খবর জানার পর থেকেই চিন্তিত পরিবার। ডালখোলার চাঁদগোলার বাসিন্দা ধীরেন চন্দ্র মজুমদার গ্রামের লোকজনের সঙ্গে মহাকুম্ভে যান 29 তারিখ। ভোরবেলা স্নান করেন, তারপর থেকে মিলছে না ধীরেন বাবুর খোঁজ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।